আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিছি। চিংড়ি মাছ দিয়ে এখন আমি কহি দিয়ে রান্না করব। এটা প্রথমে আমি লবণ মরিচ দিয়ে মেখে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি এটা নেড়েচেড়ে যে কিছুক্ষণ ভালো করে ভেজে নিছি। এখন এটা আমি তুলে রাখবো। দিয়ে দেবো একটা প্যান। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। দিয়ে দেবো সামান্য পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটা দিয়ে এখন নেড়েচেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব কহিগুলা ভালোভাবে কেটে ধুয়ে রাখছিলাম। এখন এর ভিতরে দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষায় নেব। কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি একটু ধুয়ে এর ভিতরে পানি দিয়ে দেব আর একটু। যারা কহি পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়। আসলে এভাবে রান্না করলে খুবই মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে ভালোভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আপনারা এভাবে ঘরে কিছু না থাকলে এভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে। এখন এভাবে 5 মিনিটের মতো রান্না করে নেবেন। লবণ একটু কম হয়েছে তাই আমি আবার মাঝখান দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। আসলে এটা খাইতে খুবই মজা। এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। রান্না হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এটা পানি বেশি রাখবেন না, ঝোল ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না, পাইনসা পাইনসা লাগে। একটু মাখা মাখা হইলে বেশি মজা হয়। তাই আমি আরেকটু পানিটা আরেকটু টানে নেব। আমার রান্না হয়ে গেছে টানা। এখন আমি পরিবেশন করে নেব। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।